গল্প না করো, গল্প করার জন্য, মজা করার জন্য, দুষ্টুমি করার জন্য অনেক টাইম পাই। কিন্তু এই টাইমগুলোতে আমি জাস্ট একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি। যদি এখানে মনোযোগ না বসে, তোমার যেখানে মনোযোগ বসে ওইখানে বসে পড়ো, একটু পড়ার মনোযোগ দেওয়ার চেষ্টা করো। যেইভাবে পড়লে ভালো লাগে ওইভাবে পড়ো। তোমাকে যে যেটা বলছে ওইটা করতে হবে এমন কিছু না। তো কোচিং টাইমটা বিশেষ করে মনোযোগ দিয়ে পড়তে হবে, ঘোরাঘুরি না করে ওই 3 ঘন্টা ওই 2 ঘন্টা টাইম যদি একটু নিজের পড়াশোনায় ফোকাস করা যায় তাহলে কিন্তু ভালো করার সম্ভাবনাটা একটু বেশি বেড়ে যায়। তো আমার মনে তো ভালো করার পিছনে এটাই। আর একটা হচ্ছে যে টিচারদের কথা শোনা, টিচারদের কথা, টিচারদের উপদেশগুলো শুনে যদি আমরা ওই অনুযায়ী কাজ করি সেক্ষেত্রে আমাদের ভালো হয়। তো এখানে যারা ফেল করছে বা খারাপ করছে তাদের উদ্দেশ্যে আমার বেশি কিছু বলার নাই, শুধু এতটুকুই বলবো যে ভালো করার জন্য তোমরা যদি একটু টিচারদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো, টিচাররা তোমাদের কি বলতেছে শুধু ক্লাস টাইমে মনোযোগ দাও, তাহলে আমার মনে হয় তোমাদের পরীক্ষা ভালো করার জন্য এক্সট্রা করে বই পড়ার কোনো প্রয়োজন হবে না। বই পড়তে হবে, বলতেছি না যে বই পড়বা না, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্স দিতে হবে টিচারদের কথাগুলো, টিচাররা কি বলতেছে। কেননা আমাদের কোশ্চেন যে 100 মার্ক এর যে কোশ্চেনটা হয় এর 50% সলিউশন হচ্ছে আমাদের টিচার। অতএব ওনারা যা বলবেন আমরা যদি মনোযোগ দিয়ে শুনি, সেই অনুযায়ী আমরা যদি প্র্যাকটিস করি এবং আমাদের সেই অনুযায়ী চর্চা করি তাহলে অবশ্যই ভালো করতে পারবো। তো এখানে যেটা দেখলাম যে অনেকের ম্যাথ এবং সায়েন্স এই বিষয়গুলোতে খারাপ করছে বেশি। তো ম্যাথে খারাপ করার কারণ এইটা হতে পারে প্র্যাকটিস কম করা। আমাদের ম্যাথের টিচারগুলো আমাদের ম্যাথ টিচার যারা আছে সব প্রত্যেকে অনেক ভালো ক্লাস নেন এবং আমরা যদি তারা যেই ম্যাথগুলো আমাদের প্র্যাকটিস করায় সেগুলো যদি একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করি, সেগুলোকে যদি বারবার করি, আমার মনে থাকতেছে না, বারবার করে করি, বুঝতে পারতেছি না, স্যারের কাছে বারবার বুঝাইনি, স্যারকে আমাদের বুঝা দিতে কখনো বিরক্ত হবে না? অবশ্যই হবে না। তো স্যারের কাছে আমরা সেটা বারবার বুঝাই নিতে পারি, তাহলে ওই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সায়েন্সে ভালো করার জন্য অবশ্যই সায়েন্সের দিকটা আমাদের একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। ফিজিক্সের বিষয়টা তো ম্যাথ, সেই ক্ষেত্রে ফিজিক্স আমার মনে হয় না তেমন কিছু একটা কঠিন। জীববিজ্ঞান তো সারনিম্ন অনেক ভালোই পড়ায় আমাদেরকে। আর কেমিস্ট্রি একটু কঠিন হতে পারে, সেটা যদি আমরা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি তাহলে মনে হয় অনেক ইজি হবে। আর অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, শিল্প সংস্কৃতি, জীবন জীবিকা, আমার মনে হয় এই সাবজেক্টগুলোতে ফেল করার মতো কোনো সাবজেক্ট, যদিও তারা যারা খারাপ করছে তারা হয়তো বা একটু মনোযোগে কোনো সমস্যা ছিল যা মনোযোগ দিতে পারে নাই, কিন্তু পরবর্তীতে যদি তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করে, স্যারদের কথাগুলো ভালো মতো শুনে, আর আমি আশা করি বা তাদের উপর আমার ভরসা আছে যে তারা অবশ্যই ভালো করতে পারে। ধন্যবাদ।